আজকে আমি তোমাদের সাথে কোনো র্যান্ডম রেমেডি শেয়ার করব না, বরং একটা কমপ্লিট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা ফলো করলে উইদিন 2 উইকস তোমাদের স্কিন তোমাদেরকে থ্যাংক ইউ বলবে অ্যান্ড ইউ আর গোয়িং টু বি রিয়েলি হ্যাপি। কারণ এই স্কিন কেয়ার রুটিনটা তোমাদের স্কিন থেকে ডার্ক স্পট, অ্যাকনে মার্কস অ্যান্ড পিগমেন্টেশন কমপ্লিটলি রিমুভ করে দিতে অনেক হেল্প করবে। হ্যালো, আ ভেরি ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং নিজের মনকে সব সময় পজিটিভ রাখছো। আমাদের মন যদি সব সময় পজিটিভ থাকে, দুনিয়ার সবকিছু অনেক বেশি সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আর মন পজিটিভ থাকলে আমাদের ফেসে একটা ম্যাজিক্যাল গ্লো চলে আসে। সো প্লিজ অলওয়েজ বি পজিটিভ। আজকে আমি তোমাদের সাথে একটা অ্যামেজিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা রেগুলারলি ডিসিপ্লিন ওয়েতে ফলো করলে তোমাদের স্কিন থেকে ডার্ক স্পট, অ্যাকনে মার্কস, পিগমেন্টেশনের যত ধরনের প্রবলেম আছে সবকিছু ক্লিন করে দিবে অ্যান্ড একটা ফ্ললেস স্কিন পেতে হেল্প করবে। তো এই স্কিন কেয়ার রুটিনটার জন্য কোন কোন স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, এটা প্লিজ তোমরা মন দিয়ে দেখো এবং বোঝার ট্রাই করো। কারণ না বুঝে যদি কোনো কিছু আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করি বা আমাদের চুলে অ্যাপ্লাই করি, সেটা কিন্তু অতটা ভালো রেজাল্ট এনে দিতে পারে না। অনেকে আছে ইলমা আপু এটা দেখাইছে সো অ্যাপ্লাই করি, আসলে এরকম করলে কখনোই হয় না। এটা আমি দেখিয়েছি বলেই যে তোমরা অ্যাপ্লাই করবা এরকমটা না। তোমরা এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করো, জানার ট্রাই করো, তারপরে নিজেদের উপর অ্যাপ্লাই করো, তাহলে এটার রেজাল্ট একদম A1 হবে। সো চলো এখন আমাদের এই স্কিন কেয়ার রুটিনটার স্টেপগুলো আমরা একটু দেখে আসি। সো আজকের স্কিন কেয়ার রুটিনটার প্রথম স্টেপে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো পাকা টমেটো। আর এখানে আমি একটা টমেটোর জুসটা আলাদা করে নিচ্ছি, মানে টমেটোর মধ্যে যে বীজের অংশটা থাকে আমি সেটাই নিয়েছি। আর এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব, পরে ইউজ করব আমরা এটা। এইবারে চলে যাব আমি আমার সেকেন্ড স্টেপে। আর এখানে আমাদের লাগবে একটা বড় সাইজের আলু, আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ছোট ছোট স্লাইস করে একটু কেটে নিব। দেন এই সবগুলো আলুকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব আর অল্প একটু পানি দিব। দেন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখন একটা ছোট বাটি নিয়ে নিলাম, দেন এটার উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আর এখন ব্লেন্ড করা যে আলুটা ছিল সেটাকে নিয়ে নিব আর খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আলুর জুসটাকে আমাদের আলাদা করে নিতে হবে। আলুর জুসটাকে স্ট্রেন করে নেওয়ার পরে যে বাড়তি অংশগুলো থাকবে এটাকে আমরা ফেলে দিব। আর এই তো একদম পিওর পটেটো জুস আমরা এখানে পেয়ে গিয়েছি। আর আজকের স্কিন কেয়ার রুটিনটার কিন্তু এটাই মেইন ইনগ্রিডিয়েন্ট। সো এখন এখানে আমি অ্যাড করব চালের গুঁড়া। আমরা রেগুলার ভাত খাওয়ার জন্য যে চাল ইউজ করি সেই চালটাকেই আমি গুঁড়া করে নিয়েছি। তোমরা চাইলে মার্কেট থেকে কিনে আনা চালের গুঁড়াও ইউজ করতে পারবে। সো এখানে আমি 4 থেকে 5 চা চামচের মতো চালের গুঁড়া ইউজ করছি, মানে এখানে এক্স্যাক্ট কোনো পরিমাণ নেই। যতক্ষণ না পর্যন্ত এই ফেস প্যাকটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই চালের গুঁড়া অ্যাড করতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এটার কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই লিকুইডই। সো এর জন্য এখানে আমি আরো একটু চালের গুঁড়া অ্যাড করব। তোমরা বলতে পারো অ্যারাউন্ড আমি এখানে আরো 3 থেকে 4 চা চামচের মতো চালের গুঁড়া অ্যাড করেছি। অ্যান্ড এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে একটা স্মুথ কনসিস্টেন্সি আসে। আর তোমরা দেখতেই পারছো আমার এই ফেস প্যাকটা একদমই রেডি, খুবই ঘন একটা কনসিস্টেন্সি হয়েছে। আর তোমাদেরকেও ঠিক সেম এমনই বানাতে হবে। এইবারে এই ফেস প্যাকটাকে তোমরা কিভাবে স্টোর করতে পারবে আমি সেটাই দেখাবো। এখানে ছোট্ট আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। আর এখন আমাদের এই ফেস প্যাকটাকে আমি এই বক্সটার মধ্যে নিয়ে নিব অ্যান্ড দেন আমি এটাকে আটকায় ডিপ ফ্রিজে রেখে দিব। আর তোমরা ডিপ ফ্রিজে রেখে কিন্তু এই ফেস প্যাকটাকে অন্তত 10 দিন পর্যন্ত ইউজ করতে পারবে। তো এই ফেস প্যাকটা ইউজ করার আগে ফ্রিজ থেকে বের করে আধ ঘন্টার মতো বাইরে রেখে দিলে এটা একদমই মেল্ট হয়ে যাবে। এরপরে তোমাদের যতটুকু প্রয়োজন একটা বাটিতে নিয়ে এরপরে ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় পুরো ফেসে এটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো চলো এইবারে আমাদের স্কিন কেয়ার রুটিনটাকে আমি শুরু করছি। সবার আগে আমাদের ফেসটাকে একদমই ক্লিন থাকতে হবে। আমার মুখে কোনো ধরনের মেকআপ আর কোনো কিছু নাই। এখন হচ্ছে আমি যে টমেটো জুসটাকে আলাদা করে রেখেছিলাম সবার প্রথমে এটাকে আমি আমার মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। এই টমেটো জুসটা আমাদের ফেস থেকে ডার্ক স্পটটাকে রিমুভ করতে হেল্প করবে, সেই সাথে আমাদের স্কিন টোনটাকে অনেক ব্রাইট বানাবে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাসাজ করে করে এই টমেটো জুসটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করছি। এখন 3-4 মিনিটের জন্য এই টমেটো জুসটাকে আমি আমার ফেসে রেখে দিব। আর 3-4 মিনিট পরে এটা অনেকটাই শুকিয়ে এসেছে।
এইবারে আমরা যে রাইস আর পটেটো ফেস প্যাকটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আর এটার জন্য কিন্তু আগে যে টমেটো জুসটা লাগিয়ে রেখেছিলাম ওটাকে পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, ওটার উপরেই এই ফেস প্যাকটাকে লাগাতে হবে। সো আমি খুব ভালোভাবে আমার পুরো মুখে লাগিয়ে নিচ্ছি, একটু মোটা লেয়ার করে লাগাচ্ছি। আর যেসব জায়গায় আমার মুখে কালো দাগ আছে সেই সব জায়গাতে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করেছি। এইবারে এই ফেস প্যাকটাকে আমি আমার মুখে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব, দেন এটাকে ওয়াশ করে ফেলবো। আর এই ক্ষেত্রে একদমই ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করা যাবে না, জাস্ট নর্মাল পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেললেই হবে। আজকের স্কিন কেয়ার রুটিনের এই স্টেপ দুটো এত 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 কার্যকরী তোমাদের মুখ থেকে কালো দাগ দূর করার জন্য, যেটা চিন্তা করার বাইরে। সো এখন আমি আমার ফেসে একটু রোজ ওয়াটার অ্যাপ্লাই করব অ্যাজ এ টোনার। রেগুলারলি স্কিনে রোজ ওয়াটার ইউজ করলে স্কিন অনেক বেশি গ্লোয়িং আর সফট হয়। সো আমি একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে আমার স্কিনে রোজ ওয়াটারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হলো রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু রোদের ক্ষতিকর রশ্মির কারণে আমাদের ফেসের ডার্ক স্পটগুলো কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। সো সানস্ক্রিন একদমই স্কিপ করা যাবে না। সো এবার আসা যাক এই স্কিন কেয়ার রুটিনটাকে আমরা কতদিন ফলো করব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। সো প্রথম সপ্তাহে এই স্কিন কেয়ার রুটিনের যে কটা স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটাই প্রতিদিন ইউজ করতে হবে, মানে এভরি সিঙ্গেল ডে তোমরা এই প্রত্যেকটা স্টেপ ফলো করবে। এবং দ্বিতীয় সপ্তাহে প্রতিদিন করার কোনো প্রয়োজন নাই, দ্বিতীয় সপ্তাহে তোমরা 3 থেকে 4 দিন এই স্টেপগুলো ফলো করলেই হবে। অ্যান্ড আফটার 2 উইক তোমাদের স্কিন এত বেশি সুন্দর হয়ে যাবে, তোমাদের স্কিন থেকে ডার্ক স্পটগুলো হালকা হতে শুরু করবে এবং সেই সাথে স্কিন টোনটা অনেক ব্রাইট হবে। এখানে আরেকটা কথা, যাদের স্কিনে অনেক পুরনো ডার্ক স্পট আছে, মানে অনেক বছর পুরনো কালো দাগ মুখে জমে আছে, তাদের ক্ষেত্রে এই স্কিন কেয়ার রুটিনটা কাজে দিতে হয়তো আরো একটু লম্বা সময় নেবে, মানে 2 সপ্তাহের বেশি তাদের ইউজ করতে হবে। আমি বলবো অন্তত 1 মান্থ তোমরা এই রুটিনটা ফলো করো, কারণ যাদের ফেসে পুরনো দাগ আছে এই দাগগুলো অনেক জেদি হয় আর এই দাগগুলো রিমুভ হতেও একটু সময় নেয়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো প্লিজ একটু ধৈর্য ধরে তোমরা একটু লং টাইম পর্যন্ত এই স্কিন কেয়ার রুটিনটাকে ফলো করো। ট্রাস্ট মি, এটা তোমাদের স্কিনটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিবে অ্যান্ড তোমরা তোমাদের স্কিনের প্রেমে পড়ে যাবা। সো এবারে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই। ফার্স্ট অফ অল, এটা কোন স্কিনের আপুরা ইউজ করতে পারবে? সো নর্মালি এটা যে কোনো স্কিন টাইপের আপুরা ইউজ করতে পারবে, কিন্তু যদি কারো ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে আমি বলবো আমি আজকে যে রাইস অ্যান্ড পটেটো ফেস প্যাকটা বানিয়েছি এটার মধ্যে ড্রাই স্কিনের যারা আছো তারা একটু টক দই মিক্স করে ইউজ করতে পারো। এতে করে তোমাদের স্কিনটাকে এটা হাইড্রেশন প্রোভাইড করবে এবং স্কিনটাকে অনেক গ্লোয়িং বানাবে। আর যারা অয়েলি স্কিনের আপুরা আছো তাদের আর কোনো ধরনের কোনো কিছু ইউজ করার দরকার নেই, তোমরা জাস্ট আমি যেভাবে দেখিয়েছি ওইভাবেই এই স্কিন কেয়ার রুটিনটাকে ফলো করলেই হবে। দেন এই স্কিন কেয়ার রুটিনটাকে টিনেজাররাও ফলো করতে পারবে, কারণ টিনেজারদের ফেসেও দেখা যায় অনেক সময় পিম্পল বা অ্যাকনে স্পট থেকে যায়। সো তারা এই ধরনের ডার্ক স্পটকে রিমুভ করার জন্য এই স্কিন কেয়ার রুটিনটাকে ইজিলি ফলো করতে পারবে, কিন্তু অবশ্যই ইউজের আগে একটু প্যাচ টেস্ট করে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় টিনেজার আপুদের স্কিন একটু সেন্সিটিভ হয়ে থাকে, একটু কোনো কিছুতেই দেখা যায় স্কিন রিয়াক্ট করে। সো অবশ্যই ইউজের আগে প্যাচ টেস্ট করে নিতে হবে। সো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিও নিয়ে। সো অতদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, তোমরা এরপরে কোন টপিকে ভিডিও চাও আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও আনতে। সো